নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। হাওড়ার সঞ্জীবন হাসপাতাল থেকে নিখোঁজ করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ উদ্ধার এবং তার মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেই এলাকায়। বৃহস্পতিবার উলুবেড়িয়া সঞ্জীবন হাসপাতাল থেকে নিখোঁজ করোনা আক্রান্ত রোগী। এরপর বাড়ির লোক উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করে। শুক্রবার সকালে সঞ্জীবন হাসপাতাল থেকে 200 মিটার দূরে একটি পুকুর থেকে ওই নিখোঁজ করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীরা ঘেরাও করে গোটা হাসপাতাল চত্বর। হাসপাতালের মেইন গেটে ছোড়া হয় ইট। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ এলাকাবাসীদের। তাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই ঘটে এই নির্মম ঘটনাটি। পরে ঘটনাস্থলে বিশাল উলুবেড়িয়া থানার পুলিশ বাহিনী পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভর্তি ছিল, জানি না তার কতটা কষ্ট হচ্ছিল। ওখান থেকে সঞ্জীবন ট্রান্সফার করে দিল। কাল পরশুদিন রাত্রে ভর্তি হচ্ছে, কাল রাত্রে তার বডি পাওয়া গেল। কি না তার কষ্ট হচ্ছে, পেচ্ছাপ হচ্ছে না। এটা বলেছে যে আপনারা কি ওষুধ দিচ্ছেন, আমার পেচ্ছাপ বন্ধ হয়ে যাচ্ছে। সে বেরিয়ে চলে এসেছিল বডি হাওয়া। কালকে থেকে পাওয়া যাচ্ছিল না, কাল থেকে পরশুদিন থেকে পাওয়া যায়নি। পরশুদিন রাত্রি 12টা থেকে পাওয়া যায়নি। হসপিটাল আর কি যোগাযোগ করেছিল আপনাদের সঙ্গে? হসপিটালে যোগাযোগ, হসপিটাল কিচ্ছু করেনি। হসপিটাল বলছে রুগী পালিয়ে গেছে। রুগী যদি পালিয়ে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানা এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ে দুঃসাহসিক চুরি এবং এই চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেই এলাকায়। বৃহস্পতিবার রাতে স্কুলের সমস্ত তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। তারপর স্কুলের সমস্ত আলমারির লক ভেঙে কাগজপত্র তছনছ করে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আজ সকালে শিক্ষকরা স্কুলে যাওয়ার পর দেখতে পায় স্কুলের সমস্ত দরজার লক এবং ভিতরের আলমারি ভাঙা। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ঘটনা আমরা 9-10 অক্টোবর আমরা স্কুল লাস্ট 10 তারিখে এসেছিলাম, এসে মিড ডে মিল বিলি করে চলে গেছিলাম। তারপর আজকের আমরা এসে মানে রেজিস্ট্রেশন 9-এ রেজিস্ট্রেশন হওয়ার জন্য আমরা ফর্মটা বিলি করবো। তা সেটার জন্য এসে দেখছি যে সমস্ত গেট আমার আগে আমার পিয়নে এসে ক্লার্ক এসেছে, দেখে যে এক ধারে সব তালা ওরা সেই সময় আমি এসে গেছি, মানে ওই 1-2 মিনিটের মধ্যে আমরা সবাই ঢুকে পড়েছি। সব গেটের তালা ভাঙ এবং তালাটা মেটে যে সম্ভবত হ্যাসকো ব্লেড বা ওই জাতীয় কিছু জিনিস দিয়ে কেটে তারপর ওরা তালাগুলো অক্ষত অবস্থায় রেখে ভিতরে সব ঢুকে গেছে, গিয়ে সমস্ত আলমারি ভেঙে নিয়ে গেছে। এবং কী নিয়ে গেছে ঠিক বোঝা যাচ্ছে না, কাগজপত্র এই মুহূর্তে আমরা খুঁজে তো রাখা সম্ভব না বা মুখস্থ রাখা সম্ভব না। তবে হার্ড ডিস্ক দেখছি তো, মানে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটা নিয়ে দেখতে পাচ্ছি। বাকি অন্যান্য জিনিস তেমন কিছু নিয়েছে বলে ঠিক মনে হচ্ছে না কী যে নিয়েছে। তবে কিছু কাগজপত্র নিশ্চিত তারা একটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছে, কিছু কাগজপত্র নিয়ে গেলে নিয়ে যেতে পারে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে। সুস্থ করার পর বিরল প্রজাতির একটি পাখিকে ছেড়ে দেওয়া হলো ছিপড়ার জঙ্গলে। যেমনটা জানা গিয়েছে, কিছুদিন আগে শিকারীদের দ্বারা আহত হয় ওই বিরল প্রজাতির পাখিটি। তারপরে একটি লোক তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং খবর দেয় বন দপ্তরকে।
ছিপড়া জঙ্গলে আহত ব্ল্যাক ক্রাউন্ড নাইট হর্ন পাখিকে সুস্থ করে ছেড়ে দেওয়া হলো। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের শামুকতলা রেঞ্জে এই ছিপড়া জঙ্গল। কয়েকদিন আগেই শামুকতলা রোডে একটি বিরল প্রজাতির ব্ল্যাক ক্রাউন্ড নাইট হর্ন পাখিকে বাটুল দিয়ে মেরে আহত করে পাখি শিকারীরা। পরে সেই পাখিটিকে একটি লোক তার বাড়িতে নিয়ে আসে এবং খবর দেয় বন দপ্তরকে। পরে বন দপ্তরের কর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করে তাকে সুস্থ করে। তারপর বিরল প্রজাতির পাখিটিকে জঙ্গলেও ছেড়ে দেয় তারা। এই বকটি উদ্ধার করা ছিল শামুকতলা রোড থেকে কামাখ্যুড়ি মোবাইল রেঞ্জের সহযোগিতায়। তো সেখানকার মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার সেটা দেখাশোনার দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন। তো আমি সহ আমার আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার ছোটন বর্মন, সায়ন ঘোষ সকলে মিলে এই বকটিকে ডাক্তার দেখানো থেকে শুরু করে যতটা পারা যায় তার জন্য খেতে খুঁটে বকটিকে অনেকটাই সুস্থ করে তুলেছি। তাই যখন অনেকটাই সুস্থ হয়ে গেছে তখন এই বকটিকে একটি বিল, যে ছিপড়া একটি অন্তর্গত একটা বিল, যে বিলে মাছ ছাড়া হয় গভর্নমেন্ট প্রজেক্টে এই পরিযায়ী পাখিদের খাওয়ানোর জন্য, তো সেইখানে এনে ছেড়ে দিলাম। মুক্তলা রোডের একটা বাড়িতে পাই, তো পাখিটা তখন খুবই অসুস্থ ছিল। তো পরে আমরা আমাদের এখানে একজন আছে, আমার এনজিও ভাই আছে আর কি, রোহিত কর, ওর মোটামুটি ওর পরিচর্যাতেই পাখিটা খুব একদম সুস্থ জীবন লাভ করেছে। জয়নগর থানার অভয়নগর এলাকায় এক মহিলার মৃতদেহ উদ্ধার এবং ওই মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই এলাকায়। যেমনটা জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকার মানুষজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। তবে মৃতদেহটির মাথা থেকে ধর বিচ্ছিন্ন। এলাকাবাসীদের তৎপরতায় খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। পরে ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতের পরিচয়ের পাশাপাশি কি কারণে এই নৃশংস হত্যা তারই তদন্তে জয়নগর থানার পুলিশ। সকালবেলা এসে আমরা দেখছি যে এখানে একটা লাশ পড়ে আছে। লাশটার মুন্ডু নেই। দূর দূরান্ত থেকে লোক আসছে, এসে কেউ চিনতে পারছে না। লাশটা এখনো কেউ চিনতে পারেনি। পুলিশ ইনকোয়ারি করছে। কোভিড হাসপাতালের কর্মী হওয়ায় 15 দিন পর বাড়ি ফেরার পথে গ্রামবাসীদের হাতে বিধরক মার খেলেন এক করোনা যোদ্ধা। ইতিমধ্যেই ওই আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে, সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত কুলদা গ্রামে। বর্তমানে শেখ নাজিরউদ্দিন নামে ওই যুবক গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ইতিমধ্যেই কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত মেদিনীপুর ও শালবনী কোভিড হাসপাতালে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন করোনা যোদ্ধারা। বুঝলেন তো, কুলদায় বাড়ি, তো কাজ করে বাড়ি যাচ্ছিল। তার আগের দিন ওকে ঠিক আছে, সে বাড়ি যাচ্ছিল, সে তাকে আটকানো হয় গ্রামের, বুঝলেন, কোভিড-19 বুঝলেন। দিয়ে ওকে বলে তুই কোভিডে কাজ করিস, তুই একদম বাড়ি ঢুকবি না, এলাকায় ঢুকবি না। দিয়ে বলছে দাদা, বলছে এখন তো সিস্টেম সবাই আসছে, সপ্তাহে আসছে, তো আমরা কেন ঢুকতে পারবো না, আমাদের তো আইন আছে, আদেশ আছে ছুটিতে। তখন ও বলার সঙ্গে সঙ্গে এতজন মিলে স্যার ওকে মারছে, আবার মেরে আবার ক্লাবে ঢুকিয়ে মারছে স্যার, ক্লাবের ছেলেগুলো। কোন জায়গায় হয়েছে ওটা? স্যার কুলদাতে স্যার, কুলদা। এরকম করে স্যার চলে যাচ্ছে। আমরা আগের বারও স্যার এরকম হয়, আমাদের উপরে প্রচুর অত্যাচার হয় স্যার। আমরা 6 মাস মারধর করে, হ্যাঁ স্যার। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।